আল্লাহ হাফেজ কথাটার অর্থ কি? আমরা অনেক সময় কাউকে বিদায়ের সময় কথাটি বলে থাকি, সেই দৃষ্টিকোণ থেকে এটি বলা কতটুকু যুক্তিযুক্ত? সিজদা দোয়া করার নিয়ম জানতে চাই। ফরজ সালাতের পর সাইদুল ইস্তেগফার পড়া যাবে কিনা? জামাতের সাথে 1, 2, 3, 4 রাকাত মাসবুক হলে কিভাবে আদায় করব? আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন, কিভাবে বুঝবো? সরকারি ব্যাংকে ও এনজিওতে চাকরি করা নাকি হারাম? বিয়ে কি তাকদীরের আগে থেকেই লেখা থাকে? মেয়ে দেখার উদ্দেশ্যে মেয়ের হাত, পা বা শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় যাচ্ছে কিনা? যারা আত্মহত্যা করে তারা তো আল্লাহ তো তাদের মৃত্যু সেভাবে লিখেছেন, তাহলে তারা জান্নাতে যাবে না কেন? প্রসাবের পর কি পর্যাপ্ত পানি ব্যবহার করলেই হবে নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে? ক্রিম দিয়ে ফর্সা হওয়া কি জায়েজ? খোঁটা দেয়া কি ধরনের পাপ? স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে নাকি জাহান্নাম হারাম, তাহা কতটুকু সঠিক? স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না? সিজদার রুকুতে কি কোরআনের দোয়াগুলো পড়া যাবে? জান্নাতে আমরা কোন ভাষায় একে অপরের সাথে কথা বলবো, যেহেতু আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ? কিভাবে অতি শীঘ্রই দোয়া কবুল হয়? শুধুই কি নামাজ নাকি অন্য কোনো নিয়ম আছে? স্বামী বা স্ত্রী কেউ মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম, এর কোনো ভিত্তি কি রয়েছে? মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে? আর মেয়েরা কি আজান দিতে পারবে? অনেক সময় ছেলেরা থাকে না। মেয়েদের বিয়ের পর বাবা মা ভাই বোনের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য কতটুকু? অজু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে কিনা? বিয়েতে মেয়ের বাবা অবর্তমানে অভিভাবক কে? মেয়েরা কি ছেলে ডাক্তার দেখাতে পারবে? আমাদের সমাজে একটা প্রচলন আছে যে মৃত্যুর সময় সিরিয়াল ধরে রোগীর মুখে পানি দেওয়া হয়। রোগী পানি খেতে পারুক আর না পারুক, অনেকে আছেন পানি দিতে না পারলে আফসোসও করেন। প্রিয় দর্শক, অনেক বেশি সময় নিয়ে নিয়েছি আপনাদের প্রশ্ন উত্তরের মূল পর্ব, যে জন্য আমাদের এই আয়োজন। চলুন আমরা সেদিকে চলে যাই। আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে, এর মধ্যে থেকে একটি প্রশ্ন হলো, রাবেয়া বসরি বোন, আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায়, এটা পরে কি নামাজ আদায় করা যাবে? দেখুন, কোনো নাপাক সেটি আমাদের কাপড়ে লাগলে, সেটি প্রবাহমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক, আমরা সেটিকে ধৌত করব পানি দিয়ে। যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ধোয় ময়লা দূর করার জন্য, ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায়, তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার অসুবিধা হবে না। অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি, যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে, অনেক ধুয়েছি, আমি সাবান দিয়ে ধুয়েছি, বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় ধোয়া হয় সেভাবে আমি ধুয়েছি, তারপরেও দাগ যদি থেকে যায়, তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যকুলা। বিধায় আপনি কাপড় চোপড় ধোবেন স্বাভাবিকভাবে, যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু, এর পরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আর এক্ষেত্রে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ, যেহেতু এখানে আপনার কিছু করার নেই। শাহ আলম, আপনি জানতে চেয়েছেন সিজদায় দোয়া করার নিয়ম জানতে চাই। সিজদায় দোয়া করবেন, আপনি স্বাভাবিকভাবে দোয়া করবেন, এখানে তো দোয়ার মধ্যে হাত তোলার প্রশ্নই ওঠে না, যেহেতু সিজদায় আপনার হাত জমিনে থাকবে, ফ্লোরে থাকবে। সেক্ষেত্রে আপনি আল্লাহর রাব্বুল কাছে মনে মনে দোয়া করবেন, মুখেও দোয়া করতে পারেন, বিশেষ করে নফল সালাতে যত বেশি সম্ভব দোয়া করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে যেতে পারে সিজদা অবস্থায়, যার কারণে ফাকসিরু ফীহি মিনাদ দুআ, তোমরা সিজদায় যখন থাকবে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবে, বেশি বেশি করে চাইবে। এজন্য সিজদা বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়া উচিত। আল্লাহর সবচেয়ে কাছে গিয়ে যদি আল্লাহর কাছ থেকে আপনি কিছু চেয়ে নিতে চান, তাহলে সিজদা গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। বিশেষ করে নফল নামাজে, তাহাজ্জুদে বা অন্যান্য সময় সিজদা পড়ে নামাজের মধ্যেই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। কোরআন হাদিসের দোয়া বর্ণিত তো অবশ্যই দোয়াগুলো করতে পারেন, কোরআনের দোয়া, হাদিসে বর্ণিত দোয়া, মাতৃভাষায়ও দোয়া করতে পারবেন। এই মতটি অধিকতর শক্তিশালী এবং উলামাদের মত, যদি অনেক উলামা একরাম বলেছেন যে না, সলাতের মধ্যে মাতৃভাষায় দোয়া চলবে না, কোরআন হাদিস বর্ণিত দোয়া করবেন এবং মনে মনে আপনি দোয়া করতে পারেন। এবারে কারোর দ্বিমত নেই, আপনি তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আর এদিকে আপনি আপনার আকীদাগুলো মনে মনে পেশ করছেন। আল্লাহ তাআলা যেহেতু মনে খবর রাখেন, সেটিও জায়েজ রয়েছে। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো মোহাম্মদ ইউনুস মিয়া, আপনি জানতে চেয়েছেন, আমাদের সমাজে একটা প্রচলন আছে যে মৃত্যুর সময় সিরিয়াল ধরে রোগীর মুখে পানি দেওয়া হয়, রোগী পানি খেতে পারুক আর না পারুক, অনেকে আছেন পানি দিতে না পারলে আফসোসও করেন। ভাই ইউনুস, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। রোগীর মুখে পানি দিতে পারা, এটাকে আমরা মনে করি যে তার সেবা করতে পারলাম, তার পাশে দাঁড়াতে পারলাম। রোগীর যদি পানের প্রয়োজন না থাকে, তবুও যদি পানি দেওয়া হয়, তাহলে তো সেবা হলো না, বরং এটা রোগীকে কষ্ট দেওয়া হলো। অতএব যদি সবাই এরকম সিরিয়াল ধরে রোগীর মুখে পানি দেয় আর কেউ পানি দিতে না পারে, তাহলে তার খুশি হওয়া উচিত যে রোগীকে আযাব দেওয়া, তাকে কষ্ট দেওয়ার থেকে অন্তত আমি বাঁচতে পারলাম।
এটি সন্দেহিতভাবে আমাদের একটা কুসংস্কার। আমাদের অনেকেই মনে করেন যে মৃত্যুর আগে তার মুখে পানি দিতে পারলে বোধহয় আমি একটা কিছু করে ফেললাম। না, কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কাজের প্রশংসা করা হয়নি। রোগীর জন্য যেটা প্রয়োজন সেটা আপনাকে করতে হবে। রোগীর সেবা করতে হবে, রোগীর শুশ্রূষা করতে হবে, রোগীর সাথে দেখতে যেতে হবে। এগুলো সবগুলো সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ ইবাদত, কোনো কোনো ক্ষেত্রে গিয়ে ওয়াজিব পর্যন্ত হয়ে যায়। যার কারণে এই কাজগুলো আপনি করবেন, কিন্তু যখন যেটা প্রয়োজন, মুখে পানি দেওয়ার প্রয়োজন, কেউ একজন দিয়েছেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট, আপনি অন্য কিছু করেন, ওইটাই করতে হবে বা ওইটা করলে বিশেষ কোনো ফজিলত হবে এমন কোনো কথা কিন্তু নাই। এরপরে খাদিজা নিজুম আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি ছেলে ডাক্তার দেখাতে পারবে? মেয়েরা ছেলে ডাক্তার দেখাতে পারবেন যদি মেয়েদের জন্য কোনো মেয়ে ডাক্তার অ্যারেঞ্জ না থাকে, তাহলে সেক্ষেত্রে ছেলে ডাক্তার তিনি দেখাতে পারবেন। এবং দেখানোর ক্ষেত্রে যতটুকু তার ডাক্তারকে দেখানোর প্রয়োজনে পর্দা বিধান লঙ্ঘন করতে হয়, যতটুকু করতে হয়, ফর এক্সাম্পল তার হাতে কোথাও ঘা পাচড়া হয়েছে, তাহলে শুধু হাতটা দেখালেই চলছে, তিনি মুখাবয়ব তার সামনে উন্মুক্ত করবেন না। অথবা শরীরের যে কোনো অংশ, যেখানে যে অংশটা তাকে না দেখালেই নয়, শুধুমাত্র সেই অংশটা উন্মুক্ত করবেন, এক। আর দ্বিতীয়ত হলো ডক্টরের চেম্বারে যখন যাবেন তখন ডক্টর এবং ওই ভদ্রমহিলা যিনি রোগিণী হয়ে গিয়েছেন তারা দুজন ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে থাকতে হবে। আজকাল অবশ্য নার্স থাকেন, তা না থাকলে আপনার সাথে কেউ না কেউ থাকতে হবে, কারণ লা ইয়াখলুহান রাজুলুন বিমরাআতিন হাদিসে আসছে একজন নারী একজন পুরুষ নির্জনে একাকী কোনো কক্ষে অবস্থান করবে না। এটি গুনাহের কাজ, কারণ একাকী নির্জনে কোথাও অবস্থান করলে শয়তান তাদের মনের মধ্যে বাজে চিন্তার উদ্রেক ঘটিয়ে থাকে। এরপরে জারিন তাসনিম আপনি জানতে চেয়েছেন বিয়েতে মেয়ের বাবা অবর্তমানে অভিভাবক কে? মেয়ের বাবা যদি না থাকেন, মারা যান, অথবা তার কোনো খোঁজ খবর না নেন, অথবা তিনি তা নিরুদ্দেশ থাকেন, অর্থাৎ মেয়ের বাবা এক কথায় না থাকেন যদি, তাহলে সেক্ষেত্রে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য দ্বিতীয় অভিভাবক হলেন মেয়ের বড় ভাই, মেয়ের দাদা যদি তিনি বেঁচে থাকেন, অথবা বড় ভাই, অথবা চাচা, তাদের কেউ একজন অভিভাবক হবেন ধারাবাহিকভাবে। আর যদি এরকম নিকটাত্মীয় কেউই না থাকে, তাহলে সেক্ষেত্রে মহল্লার মসজিদের ইমাম সাহেব বা কোনো দিনদার মানুষ তিনি তাকে অভিভাবক হয়ে বিয়ে দিতে পারবেন। এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হলো মজিদুল হক আপনি জানতে চেয়েছেন অজু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। মেরিল বা লোশনে এমন কোনো উপাদান নেই যেটি নাপাক, যা ব্যবহার করলে আমাদের শরীরে নাপাক হয়ে যাবে, যার কারণে এটি ব্যবহার করে সালাত আদায় করলে কোনো অসুবিধা নেই। যে কোনো পেট্রোলিয়াম জেলি, তেল, এর যে কোনোটি আপনি ব্যবহার করতে পারেন, করে আপনি সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে মুরসালিন সরকার আপনি জানতে চেয়েছেন জামাতের সাথে 1, 2, 3, 4 রাকাত মাসবুক হলে কিভাবে আদায় করব? 1, 2 বা 4 রাকাত, 3 রাকাত সালাত যদি আপনার ছুটে যায়, ইমাম সালাম ফেরানোর পর আপনি যখন সালাতগুলো আদায় করবেন, এগুলোতে আপনি কেরাত পড়বেন কিনা? প্রথম কথা হলো বৈঠকের বিষয়টা হলো আপনি যখন এই সালাতগুলো আদায় করবেন তখন কথার কথা 1 রাকাত ইমামের সাথে পেয়েছেন, 3 রাকাত পাননি, তাহলে ইমামের সাথে যে রাকাতটি পেয়েছেন সে রাকাতে আপনি বসে থাকলেও সেটি আপনার প্রথম রাকাত। অথবা আপনি একাকী যখন পড়বেন তখন আপনি একাকী প্রথম যে রাকাতটা পড়বেন ওখানে আবার বসতে হবে, কারণ এটা আপনার জন্য সিরিয়ালে দ্বিতীয় রাকাতে বসতে হবে। এ হলো বসার ধারাবাহিকতা। আর সূরা এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা কেরাত মিলানোর যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে দুটি মত উলামায়ে কেরামের রয়েছে। অনেকে মনে করেন যে এটি সালাতের শেষ অংশ হলে প্রথম 2 রাকাত ইমামের সাথে শেষের 2 রাকাত যদি আপনি পান, তাহলে ওটা আপনার প্রথম অংশ ধরা হবে। তাহলে পরে আপনি একাকী যখন পড়ছেন সেটিকে শেষের অংশ ধরা হবে। শেষ অংশ ধরা হলে সেখানে আর কেরাত মিলানো বা সূরা মিলানোর কোনো প্রশ্ন নেই। আর যারা মনে করেন যে না, আপনি একাকী যেটা পড়ছেন সেটি আপনার প্রথম অংশ, তাহলে সেক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আপনাকে সূরা কেরাত মিলাতে হবে। বিস্তারিত দলিল নিয়ে আমরা আলোচনা করি, কোনটা অধিক শক্তিশালী সে বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে জেসমিন পলি আপনি জানতে চেয়েছেন মেয়েদের বিয়ের পর বাবা মা ভাই বোনের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য কতটুকু? মেয়েদেরকে তো এত বেশি সুযোগ ইসলাম দিয়েছে, সত্যি এটা পুরুষদের জন্য ঈর্ষার বিষয়। কারণ মেয়েদের জীবনে তার নিজের ব্যয়ভারই তার উপরে বহন করা অবশ্য কর্তব্য নয়। কোনো না কোনো ক্ষেত্রে তার জীবনের সকল স্তরে এসে কারোর না কারোর অভিভাবকত্বে তিনি থাকেন, কেউ না কেউ তার ব্যয়ভার বহন করতে বাধ্য। এক্ষেত্রে তিনি নিজে যেহেতু তার নিজের ব্যয়ভার বহন করতে বাধ্য নন, বরং তার ব্যয়ভার তার বাবা, তার বড় ভাই, তার স্বামী, তার বড় ছেলে অথবা কেউ না কেউ তার অভিভাবক হিসাবে তার ব্যবহার বহন করতে বাধ্য। সেখানে তিনি আরেকজনের ব্যবহার বহন করার জন্য কোনো প্রকার বাধ্যবাধকতা তার জন্য থাকবে না, সেটাই স্বাভাবিক। আর মাসআলাটা এরকমই, অর্থাৎ মেয়েদের বিয়ের পর মা বাবা ভাই বোনদের প্রতি তাদের বিশেষ কোনো কর্তব্য নেই, অর্থাৎ ফিনান্সিয়াল কোনো কিছু তাদেরকে সাপোর্ট করা জরুরি না। তবে হ্যাঁ,
এজ এ আত্মীয় তাদের খোঁজ খবর নেওয়া, তাদের বিপদে তাদের পাশে যেভাবে সম্ভব হয় তার সাধ্যে যেটুকু আছে সেটুকু নিয়ে দাঁড়ানো, তাদের সহমর্মিতা দেখানো, তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলা, সুসম্পর্ক বজায় রেখে চলা, এগুলো সবগুলো কিন্তু আত্মীয়তার বন্ধন হিসাবে, বন্ধন রক্ষার প্রয়োজনের তাগিদে এগুলো সবগুলো করা কিন্তু অবশ্য কর্তব্য, সেগুলো অবশ্যই করতে হবে। আর অর্থকরী যদি থাকে, নিজস্ব অ্যাবিলিটি থাকে, তাহলে সেটা দিয়ে ভাই বোন যদি অভাবী হন তাদেরকে অবশ্যই সাহায্য করতে হবে যদি অ্যাবিলিটি থাকে তার। এটা তার নৈতিক বিষয়, কিন্তু শরিয়ত তাকে এর জন্য বাধ্যবাধকতা দেয়নি। এরপর সোহাইব মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন, স্বামী বা স্ত্রী কেউ মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম, এর কোনো ভিত্তি কি রয়েছে? ভাই সোহাইব, এর ভিত্তি আছে। আর ভিত্তিটা হলো হানাফি মাযহাব অনুযায়ী উলামায়ে আহনাফ তাদের দৃষ্টিভঙ্গি হলো যে মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না। তারা মনে করেন যে বৈবাহিক সম্পর্কের এন্ডিং হয়ে যায় মৃত্যুর মাধ্যমে। আর যেহেতু এন্ডিং হয়ে যায় তাহলে তারা পরপুরুষ পরনারী হয়ে গেলেন, এই জন্য তারা এক অন্যকে স্পর্শ করবেন না, গোসল দিবেন না। এটা হলো ইমাম রহমতুল্লাহ মাযহাবের দৃষ্টিভঙ্গি। বাকি এর বিপরীত যে মত অনেক ইমামগণের রয়েছে, বর্তমান সৌদি আরবের স্কলারগণও যে মতটি পোষণ করেন তা হলো যে বৈবাহিক সম্পর্ক এটা মৃত্যুর মাধ্যমে নষ্ট হয়ে যায় না, ভেঙে যায় না। এই মতটিকে, দ্বিতীয় মতটিকে আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় দলিলের দিক থেকে। আমরা দলিলের আলোচনা খুব নিগুড়ভাবে গেলাম না, কারণ তাতে কলেবর বৃদ্ধি হয়ে যাবে। মারুফা প্রেমা আপনি জানতে চেয়েছেন কিভাবে অতি শীঘ্রই দোয়া কবুল হয়, শুধুই কি নামাজ নাকি অন্য কোনো নিয়ম আছে? দেখুন, দোয়া কবুলের জন্য সবচেয়ে বড় বিষয় হলো তাড়াহুড়ো করা যাবে না। আপনি কিন্তু প্রশ্নই করেছেন যে শীঘ্রই দোয়া কবুল হয়। শীঘ্রই বা কুইক দোয়া কবুলের কোনো ভার্সন নেই যে এটা আপনার স্পেশাল সার্ভিস, আপনার এখানে কুইক সার্ভিস আছে, এরকম না। বরং দোয়া স্বাভাবিক গতিতে কবুল হবে। আপনি যে বিষয়টাকে খুব দ্রুত চাচ্ছেন, আপনি কি জানেন যে সে বিষয়টা আপনার জন্য কল্যাণকর কিনা? আপনি নিশ্চিত না, আমরা কেউ নিশ্চিত নই। আমরা মনে করি যে এই জিনিসটা আমার এখনই পাওয়া দরকার, পেলেই আমার ভালো হবে, অথচ হতে পারে সেটি পেলে আমার অকল্যাণ হবে। এজন্য তাড়াহুড়ো না করে আল্লাহর রহমানের কাছে দোয়া করা উচিত স্বাভাবিকভাবে। দোয়া কবুলের যে শর্তগুলো আছে, হালাল ভক্ষণ, আল্লাহর প্রতি কায় মনোবাক্যে দোয়া করা, আন্তরিকতার সাথে দোয়া করা, বিনয়ের সাথে দোয়া করা, কেঁদে কেঁদে দোয়া করা, নবীর প্রতি দুরূদ পাঠ করা দোয়ার মধ্যে, এই সব শর্তগুলো পূরণ করে আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া বিফলে দিবেন না। আর কোনো জিনিস আপনার আশু প্রয়োজন হয়, আপনি সেটাকে আল্লাহর কাছে বিশেষভাবে সেভাবে পেশ করতেই পারেন। আল্লাহ জিনিসটা আমার এই মুহূর্তে হলে আমার জন্য কল্যাণকর বলে আমি মনে করছি, আপনি এটা দান করেন, এবার আপনি দোয়া করতে পারেন। কিন্তু কুইক হওয়ার জন্য বিশেষ কোনো ভার্সন নেই। হ্যাঁ, দোয়া কবুলের নিশ্চয়তার জন্য আপনি দোয়া কবুলের জায়গাগুলো, দোয়া কবুলের সময়গুলোকে আপনি প্রায়োরিটি দিবেন। যে সময়গুলো দোয়া কবুল হয় সেগুলো দোয়া বিশেষ করে করবেন। নূর নাহার মিত আপনি জানতে চেয়েছেন, জান্নাতে আমরা কোন ভাষায় একে অপরের সাথে কথা বলবো, যেহেতু আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ? দেখুন, একটি দাইফ হাদিস থেকে জানা যায় যে জান্নাতীদের ভাষা হবে আরবি। হাদিসটিকে কোনো কোনো মুহাদ্দিসগণ জাল পর্যন্ত বলেছেন, অর্থাৎ আহিবুল আরব আলী সালাস ফাইন্নি আরবি ওয়াল কোরআন আরবি ওয়া কালামু আহলিল জান্নাতে আরবি। তোমরা আরবকে ভালোবাসো, আরবিকে ভালোবাসো তিন কারণে, কারণ আমি আরবি, জান্নাতের ভাষাদের কথা হবে আরবি এবং কোরআন আরবি। এরকম কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে একটি হাদিস পাওয়া যায়, কিন্তু সেই হাদিসটি বিশুদ্ধ নয়, বিশুদ্ধর মানদণ্ড উত্তীর্ণ নয়। জান্নাতীদের ভাষ্য, কথোপকথন অন্যান্য বিভিন্ন বর্ণা থেকে বোঝা যায় আরবিতে হবে। আল্লাহ তাআলা সেটা স্বয়ংক্রিয়ভাবে সবাইকে জানিয়ে দিবেন, সবাই স্বয়ংক্রিয়ভাবে জানবে যারা যাবে সেখানে। তবে এটিও চূড়ান্তভাবে বলা কঠিন, ভিন্ন কোনো কিছু এক্ষেত্রে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আসলে কি রেখেছেন, প্রত্যেকে যার যার মতো করে কথা বলবে, কিন্তু সবাই সবাইটা বুঝবে এমন হতে পারে। কারণ জান্নাতে আল্লাহ তাআলা যা রেখেছেন সে সম্পর্কে হাদিসে কুদসি তিনি বলেছেন, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি জান্নাতীদের জন্য যা রেখেছি তাকে কোনো কল্পনাও করেনি, দেখেওনি, শুনেওনি তার কোনো বিবরণ। এরপরে ফারজানা সুলতানা আপনি জানতে চেয়েছেন, আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন, কিভাবে বুঝবো? খুবই কঠিন ভাই বোন ফারজানা। আমাদের জীবনে কোনো বিপদ আসলে সেটি একইভাবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, এমনটি হতে পারে আমরা কি করি, আমরা সবর করতে পারি কিনা। আবার একই সঙ্গে আমাদের কোনো কৃতকর্মের জন্য শাস্তি আল্লাহ তাআলা দিচ্ছেন, দুনাল আযাবিল আকবার, বড় শাস্তির আগে ছোট শাস্তি দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করতে চাইছেন, এমনটিও হতে পারে। তো কোন দৃষ্টিকোণ থেকে কোন বিপদটি এসছে, কোন সমস্যাটি এসছে, সেটি কিন্তু আমাদের কারোরই বলার কোনো সুযোগ নেই, যেহেতু নবী নেই, ওহীর দুয়ার নেই, আল্লাহর এই বিষয়টিকে জানার কোনো উপায় নেই। আমরা স্বাভাবিকভাবে এটিকে দুইটারই সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে বিপদে পড়লে আমরা ইস্তেগফার করব এবং ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়াস চালাবো।
এরপর আয়াত ইসলাম আপনি জানতে চেয়েছেন, আচ্ছা মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে, আর মেয়েরা কি আজান দিতে পারবে? অনেক সময় ছেলেরা থাকে না। মেয়ে বাচ্চা হলেও আজান দিবেন। আর আজান দেওয়া সম্পর্কিত হাদিসগুলো আসলে খুব বেশি যে শক্তিশালী তা নয়, বরং বিন বাজ রাহিমাহুল্লাহ আজান বাচ্চার নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে আজানের বিষয়ে হাদিসগুলোকে অ্যানালাইসিস করে বলেছেন বেশিরভাগ হাদিস জয়ীফ, কিন্তু অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে এটা করা যেতে পারে। ফজিলতের মতো বিষয়, হাদিসের জফের যে মাত্রা তাতে এটা করা যেতে পারে, খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে এটা করা যেতে পারে। তবে মেয়েরা নাও, ছেলেরাই আজান দিবেন এবং মেয়ের বাচ্চা হলেও আজান দিবেন, পৃথক করা হয়নি হাদিসের ছেলে মেয়ে আলাদা করে। নোমান শাহ আপনি জানতে চেয়েছেন, স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে নাকি জাহান্নাম হারাম, তাহা কতটুকু সঠিক? দেখুন, এ বিষয়ে হাদিস রয়েছে দাইফ। আর দ্বিতীয়ত হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা স্বপ্নে দেখলে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনা এটা নিশ্চিত হওয়া কঠিন। যদিও একটি হাদিস রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ আমাকে স্বপ্নে দেখলে সে অবশ্যই আমাকে